আমার এই হাত সাক্ষ্য দিবে, আমার এই পা সাক্ষ্য দিবে, আমার আমলনামা বলে দিবে, লেখা থাকবে রাকিবুল ইসলাম কোরআনের কথা বলেছি। মানুষগুলোকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের হাত থেকে ডাক দিয়েছে। আপনারা যদি ডাকে সাড়া দেন, কোরআনের পথে যদি থাকেন, আপনাদের আমলনামাতে সেই কথাগুলো আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছে। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক, মিনিটের না সেকেন্ডের না চোখ ফেলেছেন, চোখ তুলেছেন, সব কথাগুলো রেকর্ড করে আল্লাহ রেখে দিয়েছেন। সেদিন দেখবেন আমলনামা দেখে বলবেন, আল্লাহ না, আমি তো এই মিথ্যা সাক্ষ্য দেই নাই, আমি তো এই রায় দেই নাই। আল্লাহ বলবে, বান্দারে তুমি দাঁড়াও, ভিডিওটা দেখো। ভিডিও সাজায়া যদি বিচার করা যায় দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কত চমৎকার করে প্রতিটা মানুষের সাথে ভিডিও সেট করে রেখে দিয়েছেন, কিন্তু বান্দারা সেইটা বোঝে না। বোঝার পরেও চেয়ারের জন্য মানে না, বোঝার পরে টাকার জন্য সেইটা মানে না। আল্লাহ যেদিন বলবে তোমার আমলনামাটা পড়ো, সেদিন আমলনামাটা আমি যদি দেখি রে ভাই, আমার আমলনামাতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আকিমুদ্দিন আমার আমলনামাতে নাই, আল্লাহর ফেরেশতারা বলবে তোমার জন্য আজকে জাহান্নামের সুসংবাদ তোমাকে দিয়ে দেওয়া হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন, মন দিয়ে জানার জন্য চেষ্টা করবেন। কারণ হলো ১৫০০ বছর আগে বিশ্ব নবীর উপরে আমার আল্লাহ সুন্দর করে এই কোরআনটা নাজিল করে দিয়েছিলেন। নবীর বয়স যখন ৪০ বছর। আমাদের দেশের যুবকরা যদি জিজ্ঞাসা করি, যুবক তুমি বলো তোমার নবীর নামটা কি? যুবক অনেক বড় লম্বা, অনেক সুন্দর দেহ, অনেক কিছু জানে, কিন্তু নবীর নামটা সুন্দর করে আমার দেশের যুবকেরা অনেকেই বলতে পারে না। যদি বলা হয় যুবক তুমি তো মুসলমান, তুমি বলো মুসলিম জাতির পিতার নামটা কি? আমার দেশের অনেক যুবক বলতে পারে না। যদি বলা হয় যুবক তুমি কি বলবা না, মুসলমান তো তুমি আদি পিতার নামটা কি? আফসোস করে কথাটা বলতে হয় যে মুসলমান আদি পিতার নাম জানে না, মুসলিম জাতির পিতার নাম জানে না, বিশ্ব নবীর নাম জানে না। আকৃতিতে মানুষ মনে হলেও আসল দিক থেকে সে কিন্তু মানুষ হতে পারে নাই। একটু কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করলেন, ৪০টা বছর হয়ে গেল মানুষগুলোকে ডাক দিয়েছেন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত গঠন করার জন্য। নারীদেরকে ডাক দিয়েছেন, পর্দার কথা বলেছেন, নারীদেরকে হত্যা করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। কারণ হলো যেই সময় রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন, ওই সময় আরবের মানুষগুলো মেয়ে সন্তানগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে জীবন্ত কন্যা সন্তানটাকে গলা টিপে হত্যা করে পাথর মেরে মেরে সঙ্গসার করে দিত ১৫০০ বছর আগে। আজকে ওই সকল নারীদেরকে হত্যা করা হয় না, কিন্তু আমরা পত্রিকার পাতায় পড়ে দেখি ২ বছরের নারী থেকে ৮০ বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হয়। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ নবী ৪০টা বছর পর্যন্ত চেষ্টা করলেন, 100% সফল তিনি হলেন না। বয়স হয়ে গেল ৪০ বছর। হাজী সাহেব যারা আছেন বুঝবেন ভালো করে, ৪০টা বছর হয়ে গেল একজন মানুষের পূর্ণাঙ্গতা ফিরে আসে।
আল্লাহর নবী 40টা বছর চেষ্টা করলেন, সফলতা পেলেন, কিন্তু 100% পেলেন না। আল্লাহ বলেন, বন্ধুরে 40টা বছর তোমার জীবন থেকে পার হয়ে গেল, তুমি সমাজের মধ্যে কল্যাণ ঠিক মতো বয়ে আনতে পারার জন্য চেষ্টা করেছো, কিন্তু সফল হও নাই। তুমি চিন্তা করো না, তোমার মতো বন্ধুর উপরে আমি আল্লাহ সহযোগিতার হাতটা বাড়াই দিয়ে কোরআনুল কারীম নামক একটা গ্রন্থ নাজিল করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। 40 বছর বয়সে আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়ে গেল। শিক্ষা ব্যবস্থার কথা মনে হয়ে যায় একটা কারণ, সেটা হলো আল্লাহর নবীর উপরে প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। আজকে সৃষ্টিকৃত মানুষেরা সেই প্রভুর কালামটা আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করে। সম্মানিত প্রিয় ভাইরা, বুঝবেন হৃদয় দিয়ে, আল্লাহর নবীর উপরে আল্লাহ ইচ্ছা করলে নামাজের আয়াত দিতে পারতেন, যুদ্ধের আয়াত দিতে পারতেন, দেন নাই। কেন দিলেন? পড়ার আয়াত, বিবেকের তালাটা খুলতে হবে, পড়লে জ্ঞানের পরিধিটা বেড়ে যাবে। একই যুবকেরা, আমার প্রিয় ভাইয়েরা, বাগডাঙ্গার একই যুবকেরা কোরআনের মাহফিলের আয়োজন করলো, আবার চোখ দিয়ে তাকাই দেখেন একই যুবকেরা আল্লাহর কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করে। একসাথে বলেন তো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তার মানে হলো জ্ঞানের পরিধি আছে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য জ্ঞানের পরিধিটা তার বাড়ে নাই। কোরআনটা নাজিল হয়ে গেল, আবু জাহেল উতবা সাহেবরা আল্লাহর নবীর ডাকে সাড়া দিল। আল্লাহর নবী তাদেরকে বললেন, তোমাদেরকে ডেকেছি একটা কথা বলার জন্য। 40টা বছর যেই কথাটা বলি নাই, আজকে তোমাদেরকে বলার জন্য আমি ডেকেছি। আবু জাহেল উতবা সাহেবরা বলল, তুমি কি বলতে চাও? আল্লাহ রাসূল বললেন, আমার উপরে কোরআনটা নাজিল হয়ে গেছে, তোমরা যদি কোরআনটা মানো, আমি আব্দুল্লাহর বেটা কথা দিয়ে দিলাম, তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী আমি হয়ে যাব। সঙ্গে সঙ্গে আবু জাহেলের দলের লোকেরা আল্লাহর নবীর মতো মানুষটার সামনে দাঁড়ায়া মেজাজটা খারাপ করে বলেছিল, 40টা বছর পর্যন্ত জেনেছি তোমাকে আল আমিন, 40টা বছর জেনেছি তুমি আস-সাদিক, কিন্তু হঠাৎ করে মাথার ভিতরে কে ভূত চেপে গেল, বাপদাদার ধর্মকে চুনকালি লাগায়া কোন আল্লাহর কথা বলা তুমি শুরু করে দিলা। আমরা সাক্ষ্য দিলাম, বুঝতে পারলাম তোমার এখন মাথা ঠিক নাই, তুমি এখন পাগল হয়ে গেছো। মাগুরা জেলার ভাইয়েরা, জবান যদি আপনাদের আল্লাহ দিয়ে থাকে, রসুলকে যদি ভালোবেসে থাকেন, তাহলে মুসলমানের মতো আওয়াজ করে বলুন তা আল্লাহর নবী কি কোনো দিনের জন্য পাগল ছিলেন? কি বুঝাতে চাইলাম? 40টা বছর পর্যন্ত তার কোন শত্রু ছিল না। 40টা বছর পর্যন্ত যেই মানুষটাকে বলতো আল আমিন, সেই মানুষটা দাওয়াত দিলেন কোরআনের, হাতছানি দিয়ে ডাকলেন সমাজ গঠন করার জন্য। শত্রুতা তৈরি হয়ে গেল। এবার আপনি আপনার জায়গা থেকে চোখ দিয়ে তাকায় দেখেন, ডান দিকে কত মানুষের সাথে সম্পর্ক আর সুবিধা নাই, বাম দিকে কত মানুষের সাথে সম্পর্ক আর সুবিধা নাই। এই চোখ দিয়ে যখনই দেখে আমার দেশের, আমার এলাকার একজন মানুষ মানুষগুলোকে হাতছানি দিয়ে ডাকে, কোরআনের দিকে ফিরে এসো, আল্লাহর দিকে ফিরে এসো, গাঁজা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করো, প্রতিদিন 3 ঘন্টা পড়াশোনা করো, 3 ঘন্টা দায়িত্ব পালন করো, পারিবারিক বৈঠক করো, সামাজিক কাজ করো, গোটা সমাজের মানুষগুলোর কাছে কোরআনের দাওয়াতটা পৌঁছে দাও। এই দৃশ্যটা যখন ওই মানুষগুলোর চোখে দেখে, তখন প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর দুশমন ছিল মাত্র কয়েকজন। আজকে গোটা দুনিয়ার দিকে তাকায় দেখেন, এই কোরআনের দাওয়াত দেওয়া যখনই আপনি শুরু করে দিবেন, আপনার বাবা, আপনার মা, আপনার চাচা, আপনার বন্ধু থেকে অনেক আত্মীয় স্বজন গুলো আপনার মতো মানুষটার বিরোধিতা করবে। একসাথে বলেন আছে না? এবার একটু মিলাই নেন। আল্লাহর নবীকে বলা হলো, তুমি কোরআনের দাওয়াত দেওয়া যদি বন্ধ করে না দাও, আমরা তোমার ডান পাশে নাই, আমরা তোমার বাম পাশে নাই, সামনে নাই, পিছনে নাই,
একটা কথা মনে রাখবা, কোরআনের দাওয়াত যদি তুমি দাও তোমাকে মেরে ফেলে দিব। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। সূরা আনফালের ৬৬ নম্বর আয়াত আমার আল্লাহ নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, বন্ধুরে তুমি কোরআনের দাওয়াত দিবা, মানুষগুলোকে আমি আল্লাহর দিকে ডাক দিবা। ডান দিকে তোমার কেউ নাই, বাম দিকে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কারোর কাছে তোমার যাওয়ার দরকার নাই, আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে দিলাম। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আরো আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সান্ত্বনা দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। কোরআনের দাওয়াত তুমি দিয়ে দাও, ডান দিকে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, বন্ধুরে তোমারা যারা ইত্তেবা করবে, তোমার মতো নবীর যারা আনুগত্য করবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। বাগডাঙ্গার ভাইয়েরা বুঝবেন ভালো করে, নবীর উপরে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট। এবার একটু জবান খুলে বলুন তো, ওই আল্লাহ কি এখন আপনাদের এলাকাতে আছে না নাই? আল্লাহ বলেন, ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, বন্ধু বলে দাও তোমার মতো নবীর যারা আনুগত্য করবে, তোমার মতো নবী কি যারা মিয়ারে হক সত্যের মাপকাঠি মানতে পারবে, আমি আল্লাহ কথা দিলাম তাদের জন্য যথেষ্ট। আমরা মুসলমান, দাড়ি রাখি, পাগড়ি পরি, মিসাক করি, আমার প্রিয় ভাইরা জুব্বা পরি, এই সুন্নতগুলো আমরা আদায় করে কিন্তু এটা বুঝি না। আল্লাহর নবী কোরআনের দাওয়াত যখন দিয়েছিলেন, বাইতুল্লাহর পাশে দাঁড়ায় আল্লাহর নবী যখন ওইখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আবু জাহেলের দলের লোকেরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীর গায়ের সাথে, গলার সাথে গামছাটা পর্যন্ত লাগায় দিয়েছিল। আল্লাহর নবীর গলায় গামছা লাগানো হলো, দুই পাশ থেকে টান দেওয়া হলো। আল্লাহর নবী শুধু আল্লাহর কাছে বলেছিলেন, ওগো আমার মালিক, আমি তোমার দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করে, ওরা সইতে পারল না। প্রিয় ভাইরা বুঝবেন ভালো করে, আমি রাকিবুল ইসলাম, আপনাদের এক একটা নাম আছে, মসজিদের ভিতরে ঢোকেন, আপনাদের কেউ মারে না, বাধা দেয় না, কিন্তু আল্লাহর নবী ওই সময় বাইতুল্লাহর কাছে গিয়ে কোরআনের কথাগুলো ঠিক মতে বলতে পারতো না। আল্লাহর নবীর গায়ে শুধু আঘাত করলো না, একদিন আল্লাহর নবী বাইতুল্লাহর পাশে দাঁড়ায় সালাত আদায় করার জন্য যখন শুরু করেছে, আবু জাহেল অথবা সাহেবারা সিদ্ধান্ত নিল, আবু দেখেছি বিশ্ব নবী যখন নামাজে দাঁড়ায় তখন তো তিনি আর নড়াচড়া করে না, আজকে সুযোগ হয়ে গেছে, আব্দুল্লাহর বেটাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। আমরা নামাজে দাঁড়ায়া ডান দিকে দেখি কে দাঁড়ালো, নামাজে দাঁড়ায় দেখি বাম দিকে কে দাঁড়ালো, নামাজে দাঁড়ায় দেখি সামনে দিয়ে কে হেঁটে যায়। এরকম করে আমরা নামাজ আদায় করি, ফ্যানটা ঘোরে কিনা একটু কথা বলেন, ঠিক না ভাইরা? আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেছেন, মালিকের সাথে কথা বলতেছেন। আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে গিয়ে যখন মালিকরে ডাক দিয়েছেন, আবু জাহেল ঘোষণা করে দিল, এখনই সময় হয়ে গেছে, আব্দুল্লাহর বেটাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য কে পারবা? উতবা বলল, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, এখনই তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। কেমনে মারবে তাকে? সঙ্গে সঙ্গে বলল, দেখো তো আব্দুল্লাহর বেটা নামাজরত অবস্থায় আছে, এখন যদি তার গলাটা চিপে ধরা যায়, আব্দুল্লাহর বেটা আর কোনোদিন এই গলা দিয়ে আওয়াজ করে আমাদেরকে আল্লাহর দিকে ডাক দিতে পারবে না। সম্মানিত মুসলমানেরা বুঝবেন হৃদয় দিয়ে, আল্লাহর নবীর দাড়ি, আল্লাহর নবীর সুন্নত দাড়ি রেখেছেন, আল্লাহর নবীর সুন্নত মাথায় টুপি পড়েছেন। সেই নবী যখন সেজদাতে চলে গিয়েছে, উতবার নেতৃত্বে এক দল কাফেরেরা একটা মরা উটের ভুঁড়িটা নিয়ে এসে দোজাহানের মহাজন
রহমাতাল লিল আলামিনের গোটা বডির উপরে তারা রেখে দিয়েছে। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল বিশ্বনবী নাই, বিশ্বনবীকে আজকেই মেরে ফেলা দেওয়া হচ্ছে। আল্লাহর নবী জানতেন না, বুঝতেন না, সেজদায় আছেন। এমন সময় প্রিয় ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদ চলে গেল, ফাতেমা তুমি বাড়িতে আছো, তুমি কি জানো তোমার বাবাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে? পায়ে ধরে বলে গেলাম, ছেলে সন্তানের চেয়ে মেয়ে সন্তান কিন্তু বাবাকে অনেকটাই বেশি ভালোবাসে। আমার প্রিয় ভাইরা, ছেলে সন্তান পিতাকে বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহর কসম করে বলি, আপনার সন্তান যদি আপনাকে বের করে দেয়, মেয়ের বাড়িতে যাবেন, আপনার মেয়ের জামাই ভ্যান চালায় খায়, কিন্তু বাড়িতে যাওয়া মাত্র দেখবেন আপনার মতো বাবাকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদতে থাকবে আপনার মেয়ে। ডাকতে বলবে, আব্বু কোথাও তুমি যাবা না, আমি যদি না খাই তোমাকে আমি খাওয়ানোর চেষ্টা করব, যদি খাই বাবা যতটুকু পারি তোমাকে একটু বেশি করে খাওয়ানোর চেষ্টা করব, তুমি আর কোনোদিন আমার কাছ থেকে দূরে সরে যাবা না। আল্লাহর নবী সিজদারত অবস্থায়, আমার প্রিয় ভাইরা, মাথার উপরে পুঁতের ভুঁড়িটা চাপাই দিয়েছেন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাবে, তুলতে পারে না। সংবাদ চলে গেল ফাতেমার কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে দৌড় দিলেন। আল্লাহর নবীর দিকে তাকায় তাকায়, নবীকে কোথাও দেখা যায় না। বাইতুল্লাহর পাশে দাঁড়ায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিকে তাকায়, কোথাও রাসূল নাই। এমন সময় দুইজন যুবক বলল, ফাতেমা ওই যে দেখো বাইতুল্লাহর পাশে একটা উটের ভুঁড়ির নিচে কেউ না কেউ আছে, সেটা কেউ নাই, সেটা হলো তোমার বাবা। ছোট্ট মানুষ, শক্তি অত নাই, একটা দৌড় দিয়ে ভুঁড়িটার পাশে বসে ভুঁড়িটাকে ধাক্কা দেয়। ভুঁড়িটা নড়ে না, আরো যদি জোরে ধাক্কা মারে নড়াচড়া করে, কিন্তু নবীর গোটা শরীর থেকে উটের ভুঁড়িটাকে সরানো গেল না। ফাতেমা ভুঁড়িটাকে ছেড়ে দিয়ে চতুর্দিকে তাকায়া যুবকদেরকে ডাক দিয়ে বলেন, ও যুবকেরা রে, তোমরা কি একটু আমার মতো ফাতেমার সাথে কি সহযোগিতা করবা না? আমার বাবা আজকে এখানে পৃথিবী থেকে যদি বিদায় হয়ে যায়, আমি আর কাকে আব্বা বলে ডাক দিয়ে দিব? বিশ্ব নবীর মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আবু জাহেল ওতবা সাহেবরা পাশে দাঁড়ায় অট্ট হাসিতে হাসে। চারজন যুবক ফাতেমার চোখের পানি দেখে পাগলের মতো হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ভুঁড়িটাকে আস্তে আস্তে যখন সরে দিয়ে দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখেন দরদের বাবা রহমাতাল লিল আলামিনের গোটা বডিটা ঘেমে, ঘামগুলো মাথা থেকে গাল বেয়ে বেয়ে নিচের দিকে শুধু গড়ায় গড়ায় পড়তেছে। ফাতেমা ছোট্ট মানুষ বসে পড়লেন। আল্লাহর নবী সিজদা থেকে উঠে ফাতেমাকে বুকের সাথে জড়ায় ধরলেন। ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। রাসূল বললেন, ফাতেমা রে, আমি দেখি রে মা, তোমার মতো ফাতেমার দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। বিশ্বনবীকে ফাতেমা জড়ায় ধরলেন, নিজের হাত দিয়ে বাবার কপালের ঘামগুলো মুছে দিয়ে বলে, আব্বা তুমি যদি ভুঁড়ির নিচে পড়ে মারা যাইতা গো বাবা, তুমি বলো আমি কার বুকের উপরে মাথা রেখে আমি ঘুমাইতাম? আব্বা তুমি কি বলবা না? এই মানুষগুলো কেন তোমার সাথে এত দুর্ব্যবহার করে, তুমি কি বলবা না? আল্লাহর নবী ফাতেমাকে বুকের সাথে জড়ায় ধরলেন। নবীর চোখটা ভেজা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষের দুইটা চোখ ভেজা। আল্লাহর নবীকে জড়ায় ধরে বলেন, আব্বা বলো, আমার পেটে যখন খাবার না থাকে বাবা, বাড়িতে আসলে তোমার মতো বাবার দিকে আমি যখন তাকায় তাকায় থাকি, আমার ক্ষুধাগুলো বন্ধ হয়ে যায়। আব্বা আপনার মতো এত সুন্দর মানুষটাকে
কেন আপনার মতো মানুষটার সাথে আর দুর্ব্যবহার করে আপনি কি বলবেন না? আল্লাহর নবী জীবন চলে যাচ্ছে প্রিয় ভাইরা, আবু জাহেলের দলের লোকেরা পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসে। এখনো দেখবেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খায় মুসলমানদের লাশের উপরে চড়ে, ওই আবু জাহেলের উত্তরসূরিরা এখনো লাফালাফি করে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে, এই মানুষগুলোর সাথে আমার জমিনে কোনো বাজাবাজি নেই, অর্থনৈতিক কোনো সমস্যা নাই মা, তোমারে জানাই দিয়ে দিলাম। এই মানুষগুলোর সাথে আমার একটা সমস্যা, সেটা হলো আমি চাই এই সমাজে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম হয়ে যাক রে মা। আমি চাই এই সমাজে কোরআনের সমাজ কায়েম হয়ে যাক মা। এইটা তারা মানে না মা, এইটা আমার অপরাধ। ফাতেমা বাবার হাতটা ধরলেন, বললেন, আব্বা আমি হাতটা উঁচু করলাম, তুমি শুধু একটু আমার সাথে আমিন বলবা। দরদের নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা রে, না না না, তুমি নবীর মেয়ে হয়ে যদি হাতটা উঠাও আর আমি নবী যদি আমিন বলি, দোয়াটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ফাতেমার এই জমিনটাকে আমার আল্লাহ তাআলা এই মানুষগুলোকে ধ্বংস করে দিয়ে দিবে রে মা। এই মানুষগুলো যদি ধ্বংস হয়ে যায়, বলো আমি নবী কাদের কাছে গিয়ে কোরআনের দাওয়াতটা দিয়ে দিব? আল্লাহর বান্দারা মারকে মারে যারা, মারি খাওয়ার পরে একটা দলের লোকেরা বদদুয়া করে না ওই জাতির জন্য, তারা আর কেউ না, তারা হলো আল্লাহর দলের মানুষগুলা। আল্লাহু আকবার বলো। এই জন্য আল্লাহ বলেন, বান্দারা শোনো না, আল্লাযীনা আমানু ওয়া'দাল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম তাদের জন্য, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। পায়ে হাত দিয়ে বলে গেলাম, ঈমান আনার কারণে আল্লাহর নবীকে 3টা বছর শিয়াবে আবি তালেবে জেলখানার ভিতরে বন্দী থাকতে হয়েছে। নবীর সাথে আমার প্রিয় ভাইরা, তার চাচা আবি তালেব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন জেলখানার থাকতে থাকতে। আজকে আমাদের দেশের কিছু মানুষ বলে জেলখানায় নাকি সুবিধাবাদের মতো যদি কথা বলা যায় তাহলে তো বালা মুসিবত আসবে না, বৃষ্টি যেদিকে হবে ছাতাও সেই দিকে ধরলে তো সমস্যা নাই। আমি বলি বন্ধুরে, বুঝবা ভালো করে, বৃষ্টি যেই দিকে ছাতাও সেই দিকে, বুঝবা তাহলে তোমার ঈমানটা ওই ছাতার নিচে আর নাই, ছাতার নিচ থেকে বেরিয়ে চলে গেছে। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী হলেন সত্যের মাপকাঠি। আল্লাহর নবী যদি আবু জাহেলের সামনে অতবার সামনে যদি মাথা নত করে না থাকে, সেই নবীর আমরা উম্মত হয়ে আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর নবী যেই পথে সমাজ চালিয়েছে, যেই পথে মানুষগুলোকে হাতছানি দিয়ে ডেকেছে, সত্যিকার নবীর যদি আমরা উম্মত হতে চাই, আওয়াজ করে বলুন তো সেই নবীর দল আমাদের করা দরকার আছে না নাই? কারা কারা সেই নবীর দল করতে রাজি আছেন? দু হাত তুলে একটু আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার বলেন। ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি? আল্লাহু আকবার বলেন। ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি? রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি? ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি? রক্ত দিয়ে জীবন দিয়ে হাত দিয়ে পা দিয়ে জ্বালালে দিনের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছো বিজয়ী তোমরাই, ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা
তুলে ধরেছ তোমরাই। কথা বলেন ঠিক না ভাইরা? আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছো বিজয়ী তোমরাই, ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছো তোমরাই। আল কোরআনের আহ্বানে নির্যাতিদের পাশে দাঁড়ালে, আর সে আজিমের প্রতিবেশী হলে পেলে জান্নাতের বাড়ি। ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানির স্মৃতি, রক্ত দিয়ে জীবন দিয়ে হাত দিয়ে পা দিয়ে জালালে দিনের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। সম্মানিত দিনী ভাই সামাল্লাহ বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। মক্কি জিন্দেগিতে আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝবেন ভালো করে, গিফার গোত্রের মানুষ ছিলেন আবু যর, যার কারণেই আমরা বলি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহু আকবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমার ভাইরা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর এই কোরআনের দাওয়াতটা গ্রহণ করলেন। গ্রহণ করার সঙ্গে সঙ্গে নবীর কাছে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আবু যর, ইসলাম গ্রহণ করেছো, কিন্তু তোমার মনের আকুতিটা মনে হয় কেন যেন আমার কাছে মনে হচ্ছে যুবক মানুষ আল্লাহর নবীর দিকে তাকায়া দুইটা চোখ দিয়ে ফেল ফেল করে তাকায় তাকে। কিতাবের ভিতরে পড়লাম আবু যরের দুইটা চোখের কোনা দিয়ে পানিগুলো নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ে দাড়িগুলো ভিজে যায়। আল্লাহ রাসূল বলেন, আবু যর বলো, তুমি আমার দিকে তাকাও, আবার তোমার দুইটা চোখ ভেজা। মনের ভিতরে প্রশ্ন করবা, আমি নবী বুঝতে পারি তুমি কি বলবা না কি বলতে চাও। সঙ্গে সঙ্গে আবু যর বললেন, হুজুর, কালেমা গ্রহণ করেছি, ইসলামের দলে আমি একজন সাথী হয়েছি গো নবী। আমার মনের ভিতরে একটা শুধু স্বপ্ন, সেটা হলো আমি আবু যর একদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। ও নবী, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার মতো নবী যেই জান্নাতের ভিতরে থাকবে, হুজুর, আমার মনের ভিতরে আসা আপনার মতো নবীর সাথে আমি একটু জান্নাতের ভিতরে থাকতে চাই। একটু কি মারহাবা বলতে ইচ্ছা করে না? সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল কথাটা শুনলেন, আবু যরকে সুন্দর করে কাছে ডেকে নিয়ে বসালেন। বলুন, আবু যর, তুমি বসো। আবু যর আবার দাঁড়ায় গেল। আল্লাহ রাসূল বলেন, বসো। আবু যর আবার দাঁড়ায় গেল। আল্লাহ রাসূল বললেন, বলো, আবার তুমি কি বলতে চাও। আবু যরের দুইটা চোখ ভেজা। রাসূল বললেন, বলো, তুমি আমার কাছে কি বলতে চাও। আবু যর ডাক দিয়ে বললেন, হুজুর, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চেয়েছি, সেটা হলো আমি মৃত্যুবরণ করার পরে আল্লাহর নবীর সাথে আমি জান্নাতে থাকতে চাই। কেমনে থাকবো আপনি কি সেই কথাটা বলবেন না? রাসূল বলেন, আবু যর, তোমার একটা ঘটনা তোমারে জানাই দিব। আমি নবী তোমারে বললাম, ওই যে দেখা যায় বাইতুল্লাহ, তুমি যদি পারো বাইতুল্লাহর ভিতরে ঢুকে আল্লাহর কোরআনের আওয়াজটা তুমি কি সেইখানে জ্বালায় দিতে পারবা, জানাই দিতে পারবা? বলো। আবু যর বলল, হুজুর, আমার মনের ভিতরতে এই স্বপ্নটাই দানা বেঁধেছে। নবীর কাছে সে কালেমা পড়ি, নবীর কাছ থেকে যাওয়ার পরে জোরে জোরে কথাটাও পর্যন্ত বলতে পারি না। বাড়ির দিকে চলে যাই নীরবতা পালন করে। হুজুর, আমি একটু জানাই দিতেছি, আমি আবু যর আর খ্রিস্টান নাই, আমি আবু যর আর বিধর্মী নাই। আমি একটু জানাই দিতে চাই এই মানুষগুলোকে, আমি আবু যর আজকে থেকে নবীর দলের লোক হয়ে গেছে। আমি একটু মানুষগুলোকে জানাই দিতে চাই। একটু মারহাবা জোরে বলেন। রাসূল বলেন, আবু যর,
তোমার মনের ভিতরে এটা কাকুতি বুঝলাম, কিন্তু তুমি কি জানো, তুমি যদি এই কথাটা জানিয়ে দাও তুমি আবু যর কালেমা পড়ে নিয়েছো, লোকেরা যখন জানবে তোমার মতো আবু যরের সুন্দর চেহারাটা কিন্তু আর সুন্দর রাখবে না। তুমি কি এটা জানো? আবু যর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা জেনেছি। কারণ হলো আপনি তো বলেছেন মানুষ যখন আল্লাহর জন্য নিজের জীবনটা দিয়ে দিবে, যে অবস্থায় কিয়ামতের ময়দানে হাত যদি যেয়ে থাকে হাত কাটা অবস্থায় উঠবে, পা যদি কাটা হয়ে থাকে পা কাটা অবস্থায় উঠবে। হুজুর আপনি তো বলেছেন কল্লাটা যদি চলে যায় কল্লা বিহীন অবস্থাতে উঠবে, সাক্ষ্য প্রমাণ হয়ে যাবে এটা তার জন্য। আমি আবু যরের জীবনে বড় আশা গো নবী, আপনার মতো নবীর সাথে জান্নাতের ভিতরে থাকতে গিয়ে যদি আমার হাত চলে যায় যাবে, পা চলে যায় যাবে, হুজুর আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন আল্লাহর দরবারে সাক্ষ্য হয়ে যায়, এটা আমার মনের ভিতরে আসা। আল্লাহর নবী কথাগুলো শুনলেন, আবু যরকে ডাক দিয়ে বলেন, আবু যর ঠিক আছে, তুমি যদি জানান দিতে চাও তাহলে তুমি বলো কি করতে চাও। আবু যর বলল, হুজুর এখনই আমি সিদ্ধান্ত নিয়েছি বাইতুল্লাহর পাশ দিয়ে যাওয়ার সময় জোরে জোরে আমি কালেমাটার তেলাওয়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালেমার মালাটা তিনি গলায় পরেন নাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস আস্তে আস্তে আগায় গেলেন। একটু আগায় যাওয়ার পরে আমার প্রিয় ভাই আবু জাহেলকে বললেন, কি হয়েছে, তোমরা একটা মানুষকে কেন মারো, কে তার পরিচয় কি জানো? কেউ কথা বলে না, শুধু একটা কথা বলল, এই মানুষটা কালেমা পড়েছে, কোরআনের কথাগুলো বলেছে, যার জন্য তারে মারতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তারা উঠাও। উঠানো হলো, মুখটা দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তোমরা জানো না কাকে মেরেছো? এই মানুষটা হলো গিফার গোত্রের মানুষ। তোমরা যাকে মেরেছো সে গিফার গোত্রের মানুষ। ওই মানুষটা যদি এখনই মারা যায়, ব্যবসা বাণিজ্য করার জন্য তোমরা ওই দিকে যাও। গিফার গোত্রের মানুষগুলো যদি তোমাদের রাস্তাটা বন্ধ করে দেয়, ব্যবসা বাণিজ্য তোমরা করতে পারবা না, ওনাকে ছেড়ে দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর আমার প্রিয় ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেওয়া হলো। দুইটা হাত ফেটে গেছে, আমার ভাইরা গোটা বডিটা রক্তরঞ্জিত হয়ে গেছে তাদের আঘাতের কারণে। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, এক পা দুই পা করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে যায়। নবীও আগায় আসে, আল্লাহর নবী আবু যরের দিকে তাকায়া দোজানের মুহাজুর দুইটা চোখের পানি ঝরনার মতো নবীর চোখ বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে। একটু আগে একজন সুস্থ মানুষ গেল, ওই মানুষটার গোটা বডিটাতে রক্ত আর রক্ত। আল্লাহর নবী দুইটা হাত পেতে আছেন। আবু যর গিফারিকে গ্রহণ করার জন্য আবু যর গিফারি নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর পায়ের দিকে বসবেন, বসতে পারে না। আল্লাহ রাসূল বলেন, আবু যর বলো, তোমাকে তো একটু আগেই বলেছিলাম তুমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য ওইখানে যাবা না। তুমি দেখো যাওয়ার কারণে তোমার মতো একজন সুন্দর মানুষটার গোটা বডিটা ক্ষত বিক্ষত করে দিলে তোমার কি কষ্ট হয় না? আবু যর গিফারি নবীর দিকে তাকায় বলে, হুজুর কালেমা বলার কারণে আমার ওরা হাতে মেরেছে, পায়ে মেরেছে, গোটা বডিটার উপরে তারা উঠে নাচানাচি করার কারণে আমার গোটা বডিটা ফেটে গেছে গো নবী। আমি আপনার একটা কথা জানাই দিয়ে দিলাম হুজুর, আমার মনের ভিতরে একটাই স্বপ্ন, আপনার মতো নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য একবার মাত্র মার খেয়েছি, গোটা বডিটা আমার ফেটে রক্তগুলো পড়ে গো নবী। আপনার আমি জানাই দিতে চাই, গোটা বডি থেকে রক্ত কেন, আমি আবু যরের গোটা বডিটা ছিঁড়ে যদি ওরা আমার কলিজাটাও বের করে সিবি সিবি খায়, তবুও আমি আবু যর কালেমার দাওয়াত দেওয়া থেকে এক বিন্দুর জন্য দূরে থাকব না। ওয়াদাল্লাহ আল্লাযীনা
আমানু, ইমানদার আবু যর ওয়াদা দিয়েছিল ইমানটা ঠিক রাখার জন্য। আর তুমি মুসলমান ওয়াদা দাও বৃষ্টি যেই দিকে ছাতা সেই দিকে। ভেবে দেখো তো তুমি মুসলমান না তুমি কি আছো, নিজের কাছে একটু প্রশ্ন করা দরকার। 2 নম্বর হলো প্রিয় ভাইরা, আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, লম্বা করব না, ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন ভালো কাজ কেমন করে করবা আল্লাহ সেটাও জানাই দিলেন কুরআনুল কারীম। সূরা হামিম আস-সাজদা আয়াত নম্বর 33 আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আরেকটু জোরে বলো। আপনাদের খুব কি কষ্ট হচ্ছে? ওয়াজ একটু হজম করা কঠিন হয়ে যাচ্ছে, তাই না? কারণ সুবিধাবাদ জিন্দাবাদ এটা মানুষের জীবনে চলে, কিন্তু মুসলমানের জীবনে চলে না। মুসলমানের জীবনে চলে না মিয়া। তুমি যদি মুসলমান হও, তুমি যদি মুমিন হও, নিঃসন্দেহে তোমাকে পক্ষ নিতে হবে। মানব রচিত আইন দিয়ে, মানব রচিত পথ দিয়ে মুক্তি পাবো না। মুক্তির ব্যবস্থা একটাই, সেটা হলো আল্লাহর দেওয়া পথ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে কোনো ধর্ম যদি গ্রহণযোগ্য না হয়, সেই ইসলাম ধর্মের মানুষ হয়ে তুমি আমলে সলে করবা না। তুমি দাড়ির মধ্যে দিয়ে ইসলামটাকে সীমাবদ্ধ করবা, জুব্বার মধ্যে দিয়ে ইসলামটাকে সীমাবদ্ধ করবা। শেষ কথা বলে বুঝবেন ভালো করে, 11টা বেজে গেছে, আগাবো না। বিশ্ব নবী 40 বছরে কোরআন পেলেন, 23 বছরের নবুয়াতি জিন্দেগিতে একটি অশান্ত সমাজ শান্ত করলেন। মারহাবা কইতে ইচ্ছা করে না? আরেকটু জোরে বলেন মারহাবা। বয়স ছিল কত বছর? 23 বছর। 23 বছর আল্লাহর এই কোরআন দিয়ে 23 বছরের জাহিলিয়াতের সমাজটাকে ভেঙ্গে তছনছ করে দিয়ে এই কোরআনের সমাজ গঠন করার পর ওই সমাজে সন্ত্রাস, সাদাবাজ, দুর্নীতি একটাও ছিল না। আজকে আমার দেশ স্বাধীন হয়েছে 53 বছর হলো, চেষ্টা কম করি নাই, কিন্তু চেষ্টা করতে করতে আমরা চোরগুলোকে দূর করতে পারি নাই। বিধায় মঞ্চে উঠি ওয়াজ করার সময় নিচে রাখি জুতা, ওয়াজ করে নিচে গিয়ে দেখি হুজুরেরই জুতা নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক না ভাইরা? ইমাম সাহেব বক্তব্য দেওয়ার জন্য মেম্বারে ওঠে, মেম্বার থেকে নিচে নেমে দেখে হুজুরের নতুন বাটা জুতাটা নাই। আছে না নাই? এই চোর বন্ধ হবে ওয়াজ করে না, এই চোর বন্ধ হবে মেম্বারে বক্তব্য দিয়ে না। এই চোর বন্ধ করার জন্য 300 জন মানুষের শুধুমাত্র দরকার। কত লোক? কথা বলেন, কত লোক? 300 জন লোক যদি ঠিক মতো জায়গা থেকে একটা আইন পাশ করতে পারে, আল্লাহর কসম করে বলি আমার এই সমাজ থেকে সকল প্রকার চুরি বন্ধ হয়ে যাবে। আওয়াজ করে বলুন তো, চুরি, ডাকাতি, রাহাজানি বন্ধ হওয়ার জন্য এমন একটি সমাজের আমাদের কি দরকার আছে? কথা বলেন, আছে? তাহলে কি কাজ? আজকের আয়াতের তাফসীর ওয়াদা আল্লাহ, আল্লাহ দিয়েছেন ওয়াদা, আমাদেরকে ঈমান ঠিক রাখা লাগবে। আল্লাহ দিয়েছে ওয়াদা, ওয়া আমিলুস সালিহাত। তাকায় দেখো, কে সুদখোর দূরে থাকো, কে ঘুষখোর দূরে থাকো, কে চিটার দূরে থাকো, কে বাটপার দূরে থাকো, কে দুর্নীতিবাজ দূরে থাকো, কে আল্লাহর জমিনে দিন কায়েম চায় না তার কাছ থেকে দূরে থাকো। দাওয়াত দাও, আসলো ভালো, হুয়াস্তাবাকুম, বাছাইকৃত দলের মধ্যে সে পড়ে গেল, কপাল খুলে গেল। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতি দলের ভিতরে সে পড়ে গেল, আসলো না, অসুবিধা নাই, তোমার কাছে পৌঁছে দেওয়া। মানানের দায়িত্ব আমার না। একসাথে বলেন তো, মানানের দায়িত্বটা কার? আরো জোরে বলেন, কার? তবে হ্যাঁ, দাওয়াত দিলেই তো বিপদ। রাসূলের হয়েছে, সাহাবীদের হয়েছে, তাবিঈদের হয়েছে, ওলি আল্লাহদেরও হয়েছে, বর্তমানের দিনের মুজাদ্দিদ তারও হয়েছে, আমাদেরও হবে, আপনাদেরও হবে। এটাই স্বাভাবিক যদি মুসলমান হন। একটু কথা বলেন, ঠিক না ভাইয়েরা? সুবিধাবাদের ওয়াজ আমি করতে পারি না, আমার ওয়াজ একদম পরিষ্কার পক্ষে এবং বিপক্ষে। আমার যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের নেশার কারণে। মাগুরা জেলার শালিকা থানার পুলিশ ভাইরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে নিয়ে বসে মাসিক আইন শৃঙ্খলা বৈঠক করে বলে যে আপনার এই এলাকাতে কতজন মাদক কারবারি আছে। আইন শৃঙ্খলার বৈঠকে এমপি মহোদয়, টিউনো মহোদয় সহ, ওসি মহোদয় সহ বসে তারা জিজ্ঞাসা করে মাদক কারবারি এই এলাকাতে কয়জন আছে তাদের তালিকা দেন।
সালেকা থানার পুলিশ ভাইরা এসে সেই মাদক কারবারিদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যুবক, তোমাকে বলছি, তুমি শোনো, তুমি তো আজকে প্যান্ট পরা শিখলে না। আধুনিকতার ছোঁয়া বলে, আধুনিকতার কথা বলে মুরব্বীদের সামনে তুমি হাফ প্যান্ট পরে তুমি ঘোরাও। তুমি হাফ প্যান্ট পরা ঘোড়াটাকে তুমি নিজেকে আধুনিক মনে করো। আমরা মনে করি তুমি বয়স্ক মানুষ, 20 বছরের যুবক, হাফ প্যান্ট পরা মানে হলো তুমি নির্লজ্জতার পরিচয় দিতেছ। এটা আধুনিক না। তুমি ছেঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘোরো, এটা আধুনিক না। তুমি টাইট ফিটিং প্যান্ট পরে, এমন প্যান্ট পরে তুমি বসে পেশাব পর্যন্ত করতে পারো না। তুমি কার কৃষ্টি কালচার গ্রহণ করে নিয়েছো? তোমার কৃষ্টি কালচার বিধর্মীদের কৃষ্টি কালচার। বিধর্মীরা মদ খায়, তুমিও মদ খাও। বিধর্মীরা হিরোইন খায়, তুমিও হিরোইন খাও। বিধর্মীরা জেনা করে, তুমিও জেনা করো। ওরাও তা, তুমিও তা। শুধুমাত্র নামটা একটু পরিবর্তন হয়ে গেছে। পায়ে ধরে বললাম, আপনাদের শালিকা থানার পুলিশ বা আইন শৃঙ্খলা বৈঠকে যখন বলে মাদক কারবারি কারা আছে তাদেরকে তালিকা করুন, তালিকা করে যখন থানায় দেওয়া হয় তাদেরকে গ্রেপ্তার করা হয়, মামলা হয়, কোর্টে যায়, রিমান্ড হয়, রায় হয়, মাদকাসক্ত একটা আসামির মৃত্যুদণ্ড হয়ে যায়। যুবক, তুমি কি জানো তোমার মতো সন্তানটাকে তোমার মা পেটে ধারণ করে 10টা মাস কষ্ট করে সেখান থেকে প্রসব বেদনার পরে পৃথিবীতে তুমি আগমন করলা, 2টা বছর 2.5 বছর দুধ পান করে তোমার মতো সন্তানটাকে তোমার মা বড় বানালো মদ খাওয়ার জন্য না, গাঁজা খাওয়ার জন্য না, ইয়াবা খাওয়ার জন্য না। এই জন্য পায়ে ধরে বলে গেলাম, 47টা বছর চলে গেল। এই যুবকদেরকে হেদায়েতের পথে, যুবকদেরকে আলোর পথে আনার জন্য মানুষগুলোকে জাগ দিয়েছে। যারা এই জাতি বুঝলো না, তাদেরকে না বুঝে তাদের সাথে জুলুম করে শিকড়টাকে উৎখাত করতে চাই, তাদেরকে জানিয়ে দিতে চাই কোরআনের শিকড় পৃথিবীতে নাই, কোরআনের শিকড় আছে আমার আল্লাহর কাছে। কথা বলেন, কথা বলেন, ঠিক না ভাইরা? কোরআনের শিকড়কে উঠাইতে তোমরা পারবে না, পারবে না, কেউ পারে নাই। ইতিহাস বলেই আলোচনা শেষ করে দিচ্ছি। ফেরাউন বাংলাদেশের মতো 70 বছর বাঁচে নাই, অনেক বছর বেঁচেছে, থাকে নাই। নমরুদ অনেক বছর বেঁচেছে, থাকে নাই। আবু জাহেলের শক্তি কম ছিল না, ক্ষমতাও কম ছিল না, পারে নাই। ঠিক আজকেও বাংলাদেশ সহ গোটা পৃথিবীর ওই আবু জাহেল, উতবা, সাইবার উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি যারা আজ হোক কাল হোক তাদেরও একদিন ধ্বংস হবে। আওয়াজ করে বলুন, কথা ঠিক না ভাইয়েরা? পৃথিবীর কোনো মানুষ কারো নাম আবু জাহেল রাখে না, কারো নাম উতবা রাখে না, কারো নাম সাইবা রাখে না। কিন্তু বাঁকুড়া জেলাতে এমন কোনো মানুষ নাই যাদের মুসলমানের নামের আগে মোহাম্মদ আছে না নাই? এই যে মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব সভাপতি আমার আজকে কয়েকবার ফোন করেছে। তার মানে মোহাম্মদ কাটাটা সস্তা কথা না। মোহাম্মদ কাটার জন্য এই মাথাটা সবাই বিক্রি করে না। তবে হ্যাঁ, কিছু লোক বিক্রি করবে। কেন করবে? আল্লাহ তো জাহান্নাম বানিয়েছে, আবার জান্নাত বানিয়েছে। সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামে যাবে কারা? একটু কথা বলেন, ঠিক না ভাইয়েরা? এই জন্য পরিষ্কার আজকে ওয়াজ শোনাই দিয়ে গেলাম 2024 সালের ওয়াজ শোনাই দিয়ে গেলাম। 24 সালের সিদ্ধান্ত নেন, ওয়াদা দিতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ গঠন যদি করতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো কিছু নাই। কোরআন মানবেন, ঈমান থাকবে। কোরআন মানবেন না, ঈমান থাকবে না। এটাই তাফসীর। ভাই, কষ্ট হলো আপনাদের? কষ্ট হলো? আর 2-3 মিনিট লাগবে, অসুবিধা হবে? এটা আল্লাহু আকবার জোরে বলেন। ভাই নাই মারহাবা জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আসুন, 1-2টা শব্দের ব্যাখ্যার দিকে একটু অপ্রাসঙ্গিক কথা আমি একটাও বলি নাই। আমরা মানুষের বিবেকটা লেগে গেছে তালা, যার জন্য কথাগুলো বুঝতে কষ্ট হয়। 3 নাম্বার, আমার আল্লাহ তাআলা বলেছেন আমি সুসংবাদ দিব কি? লাহুম মাগফিরাতুন, আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করে দিবে কাদেরকে? যাদের ঈমান আছে এবং ভালো কাজ আছে। একটু সাক্ষ্য দেন। এই বাগডাঙ্গার একজাক যুবক তাফসীর মাহফিলের আয়োজন করেছে। সাক্ষ্য দেন জবান খুলে, এটা কি ভালো কাজ? আরেকবার বলেন ভালো কাজ, আরেকবার বলেন ভালো কাজ। ভালো কাজের সাথেই বিরোধিতা হয়, বিশ্বাস করেন? ভালো কাজের সাথেই বিরোধিতা হয়, খারাপ কাজের কোনো বিরোধিতা হয় না। জামাল সাহেব তিনি টের পান, এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে মানুষের দ্বারা দ্বারা যেতে হয়, কষ্ট করতে হয়। পায়ে ধরে বলে গেলাম আপনাদের সবাইকে, ইসলামের বিজয় কোনোদিন সংখ্যা দিয়ে হয় নাই। ইসলামের বিজয় হয়েছে ঈমান দিয়ে, তাকওয়া দিয়ে, আল্লাহর ভয় দিয়ে।
কেমনে? আপনারা ভেবেছেন ডান দিকে তারা, বাম দিকে ওরা, সামনে ওরা, পিছনে আমরা, মাতা নাসরুল্লাহ কবে আসবে? কে বলেছে হতাশা? মুমিন জীবনে হতাশা নাই, মুমিন জীবনে সারাটা জীবন আশার বাণী জানার নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা উদাহরণ দিচ্ছি, এটা টেবিল, এই টেবিলে অসংখ্য মানুষ টেবিলের দিকে তাকায় থাকে। আপনাদের মাগুরাতে এক ভরি স্বর্ণের দাম কত? 1 লাখ। 1 লক্ষ টাকা দিয়ে স্বর্ণ কিনলেন, এক ভরি রাখলেন এই টেবিলে। বুঝবেন ভালো করে, এইটা রাখলাম স্বর্ণ। শীত চলে যাচ্ছে, আমরা কম্বল, লেপ, বালিশ মাথার নিচে দিয়ে ঘুমাই। বালিশের ভিতরে আমরা কি দেই? কি দেন? পাথর। আরেকবার বলেন, কি দেন? পাথর। তুলা। 1 কেজি তুলার দাম কত? 500 টাকা। কত? আরেকবার বলেন কত? 500 টাকার আমি 1 কেজি কিনলাম তুলা এই টেবিলে। এইখানে রাখলাম 1 লক্ষ টাকা দিয়ে স্বর্ণ এই জায়গা, আর 500 টাকা দিয়ে কিনলাম 1 কেজি তুলা, রাখলাম এই পাশে। বলেন তো টেবিলটা দখল করে রাখবে কে? ভালো করে বলেন, দখল করে রাখবে কে? আরেকবার বলেন। উঠলো বাতাস, কে পড়ে যাবে? কেন? সংখ্যা তো অনেক, সংখ্যা অনেক না? বুঝবেন হৃদয় দিয়ে, তুলার সংখ্যা অনেক বেশি। উঠলো বাতাস, গেল উড়ে। কোথায় গেল? উড়ে। বাতাসে চলে গেল বাঁশের আগায়, গাছের ডগায়, পাগারের ভিতরে, নদীর ভিতরে। কোথায় চলে গেল? জামাল ভাইকে যদি বলে, ভাই 1 লক্ষ টাকা স্বর্ণ বিক্রি করে আপনাকে দেব, যেই তুলাগুলো উড়ে গেছে একটু দয়া করে নিয়ে এসে আবার টেবিলের উপরে রাখবেন, উনি পারবে? পারবে? সংখ্যা তো কম না? এত সংখ্যা কোথায় গেল? কোথায় গেল? ধূলিসাৎ হয়ে গেল। কেন? একটু বাতাস ওঠার কারণে। স্বর্ণের জায়গায় স্বর্ণ থাকলো, উঠলো বাতাস, উড়ে গেল না। মুমিনদের সংখ্যা কমও যদি হয়, তারা হলো সোনা, তারা হলো সোনা, তারা ছিল, আছে, থাকবে। শয়তানের দলের লোকদের সংখ্যা যত বেশি হোক না কেন, একটু যদি ঠিক মতো বাতাস উঠানো যায়, একটু যদি বাতাস উড়ানো যায়, এমন উড়ে যাবে কোনোদিন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র হতে হবে সোনা। কেমনে? আগুনে যত পোড়াবে স্বর্ণ তত খাঁটি হয়ে বোঝা যাবে। তুমি না মুসলমান, তোমার একদিন জেল হলো না, জুলুম হলো না, নির্যাতন হলো না, হাত গেল না, পা গেল না, সভাপতিত্ব করলো কোরআনের মাহফিলের একটা লোক ধমকও দিল না। এত সস্তা ইসলাম। সিরাত পড়তে হবে, সিরাতে সরওয়ারে আলম মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাহিকুল মাকতুম বিশ্বনবীর জীবনী সিরাত ইবনে হিশাম পড়ে দেখেন কি আছে। ভালো করে পড়বেন, আসহাবে রাসূলের জীবন কথা পড়বেন, তাফসীর পড়বেন। আমরা মাহফিল করি কিন্তু কোরআন পড়ি না। মাহফিল করি, সুদের ব্যবসা করি, মাহফিলে আসি ঘুষ খাই, মাহফিলে আসি জেনা করি, মাহফিলে আসি খারাপ কাজ করি। লৌকিক দেখানোর জন্য ওয়াজ যদি একটু বিপক্ষে চলে যায়, ওনার মতো উনি উঠে দাঁড়ায়। কি কথা বলেন ঠিক না ভাইরা? গা জ্বলে পড়ে যায়, কিচ্ছু আমার যায়ও না, আসেও না। রসুল দাওয়াত দিয়েছে যেই কোরআনের, আমরা সেই কোরআনের কথাগুলো বলি। রসুলের দলে সবাই থাকতে পারে নাই, রসুলের কথা সবাই শুনতে পারে নাই। আমাদের কথাও সবাই শুনতে পারবে কিন্তু মানতে পারবে না। কথা বলেন ঠিক না ভাই না? কিন্তু আমরা কি কোরআনের কথা বলা বন্ধ করে দিব? একসাথে বলেন, দিব? আল্লাহর বান্দারা, শেষ করে দিব 2 মিনিটের মধ্যে। আল্লাহ বলেছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বান্দারে, আমি আল্লাহ তোমার তো কথা দিয়েছিলাম, তোমার কি মনে আছে? ওয়াদাল্লাহ, আমি আল্লাহ কথা দিয়েছি, আল্লাযীনা আমানু, তুমি যদি ঈমান আনো, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলে যদি করো, লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব, ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ তোমারে মহা পুরস্কার হিসেবে তোমাকে আমার জান্নাতটা দিয়ে দিব। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু যেদিন আমার হয়ে যাবে, রাখবে কবরের ভিতরে। আল্লাহর কসম করে বলে গেলাম, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, তাবলীগ করেন, যে দল করেন না কেন, কাপড়ের কাপড় কিন্তু দিয়ে দিবে, রংটা হয়ে যাবে সাদা। আরো জোরে বলেন, কি রং? লক্ষ কোটি টাকার বাড়ি গাড়ি কবরে যাবে না। আল্লাহর বান্দারা, 1500 থেকে 2000 টাকার মতো সম্পদ আপনার বডির সাথে জড়ায় দেওয়া হবে, কাপনের কাপড়। আতর সুরমা চন্দন লাগায়া
আমার ভাইদের মতো ইমামদেরকে দিয়ে জানাজা পড়ানো হবে, লাশটাকে রেখে দেওয়া হবে কবরে। তাফসীরের সমাপনী কথা সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার হলো 14, মিলাই দেখবেন আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। দুনিয়ার বক্তাগিরি তোমার নাই, সভাপতিত্বগিরি তোমার নাই, চেয়ারম্যান নাই, তুমি মেম্বার নাই, তুমি এমপি নাই, তুমি মন্ত্রী নাই, তুমি প্রেসিডেন্ট তুমি নাই। তুমি এখন আমার বান্দা কবরে এসে গেছ, দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, আলমে বারজাকের জীবন তোমার শুরু হয়ে গেল। আমি আল্লাহ তোমার ওই যে তোমার মতো বান্দাকে নয়, আমার নবীর উপরে আয়াত নাজিল করে বলেছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওইখানে বলেছিলাম পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। আজকে তোমাকে আলমে বারজাকের প্রথম জীবনে আবার বললাম ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে এবার তুমি তোমার আমলনামাটা পড়ে দেখো তো, তুমি কি নামাজওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা না আল্লাহ বিরোধীওয়ালা? তোমার আমলনামাটা তুমি দেখো। সেদিন বান্দা আমলনামার দিকে তাকাবে। সমাজের প্রধান যারা আছে টাকা খেয়ে অনেক মানুষ বিচার করে, সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, অপরাধীকে বানায় দোষী। আমার ভাইয়েরা অপরাধীকে নির্দোষী বানায়, আবার নির্দোষী মানুষগুলোকে দোষী বানায় শাস্তি দিয়ে মিষ্টি পর্যন্ত খায়। দলিল দিয়ে গেলাম সূরা বনী ইসরাঈলের আয়াত নাম্বার 14। আল্লাহ যেদিন বলবে বন্ধুরে তোমার উপরে কোরআন নাজিল করে দিয়েছিলাম বান্দাদের হেদায়েতের জন্য, আজকে সেই আমলনামাটা বন্ধু তুমি দেখো তো আমলনামার ভিতরে কি আছে। আল্লাহর বান্দারা সাক্ষ্য প্রমাণ সেদিন আমি নিজে, আমার এই হাত সাক্ষ্য দিবে, আমার এই পা সাক্ষ্য দিবে, আমার আমলনামা বলে দিবে, লেখা থাকবে রাকিবুল ইসলাম কোরআনের কথা বলেছি, মানুষগুলোকে সন্ত্রাস জঙ্গিবাদ মাদকের হাত থেকে ডাক দিয়েছে। আপনারা যদি ডাকে সাড়া দেন, কোরআনের পথে যদি থাকেন, আপনাদের আমলনামাতে সেই কথাগুলো আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছে কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক। মিনিটের না সেকেন্ডের না, চোখ ফেলেছেন চোখ তুলেছেন, সব কথাগুলো রেকর্ড করে আল্লাহ রেখে দিয়েছেন। সেদিন দেখবেন আমলনামা দেখে বলবেন আল্লাহ না, আমি তো এই মিথ্যা সাক্ষ্য দেই নাই, আমি তো এই রায় দেই নাই। আল্লাহ বলবে বান্দারে তুমি দাঁড়াও, ভিডিওটা দেখো। ভিডিও সাজায় যদি বিচার করা যায় দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কত চমৎকার করে প্রতিটা মানুষের সাথে ভিডিও সেট করে রেখে দিয়েছেন, কিন্তু বান্দারা সেইটা বোঝে না। বোঝার পরেও চেয়ারের জন্য মানে না, বোঝার পরে টাকার জন্য সেইটা মানে না। আল্লাহ যেদিন বলবে তোমার আমলনামাটা পড়ো, সেদিন আমলনামাটা আমি যদি দেখি রে ভাই, আমার আমলনামাতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আকিমুদ্দিন আমার আমলনামাতে নাই। আল্লাহর ফেরেশতারা বলবে তোমার জন্য আজকে জাহান্নামের সুসংবাদ তোমাকে দিয়ে দেওয়া হলো। জাহান্নামের কথাটা বলা মাত্র আমার ভাইরা মনে রাখবা, একটা চেয়ারের উপরে বসায় সুইচ টেপ দিলে 1000 বার ঘোরা হয়। 1000 পরের বাল মাথার উপরে দিয়ে শাস্তি দেওয়া যায়। তোমাদেরকে বলে গেলাম প্লাস দিয়ে হাতের সারাগুলো তোলা যায়, ল্যাপ সেলাই করা সুই সারার ভিতরে দিয়ে দেওয়া যায়, গরম পানির ছাকা দেওয়া যায়, গরম পানির ভিতরে এই কল্লাটা ডুবাইয়া শাস্তি দেওয়া যায়। সেদিন বুঝবা তোমার আমলনামাতে যখন দেখবে আমলনামা, তোমার আমলনামা তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে গেছে, আল্লাহর ফেরেশতারা বলবে এখন বাঁচানোর জন্য তোমার কাছে আজকে আর কেউ আসবে না, কেউ আসতে পারবে না আজকে তোমার বাঁচানোর জন্য। এমন সময় মানুষটার কবরটাকে সংকুচিত করে দেওয়া হবে। কবরের মাটিগুলো এত জোরে চাপ দিবে, এক পাঁজরের হাড় আর এক পাঁজর দিয়ে ভেঙ্গি যাবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। বান্দার আওয়াজ পৃথিবীর কোন মানুষ শুনবে না, শুনবে না। বাগডাঙ্গার ভাইরা পায়ে
না রে, দুনিয়ার জীবনের লিমিট টাইম, আখিরাতের জীবনের লিমিট টাইম। আমি ধরে বলে গেলাম, বিবেক দিয়ে চিন্তা করো, কান দিয়ে শোনো, চোখ দিয়ে দেখো, সিদ্ধান্ত নিয়ে না, ওয়াদা দিবা কার পিছনে থাকার। তুমি না মুসলমান, মসজিদে ঢোকো, দুইটা হাত দিয়ে কান ধরে বলো ইয়াকা নাবুদু, মালিক তোমার ইবাদত করি। তুমি না মুসলমান, কান ধরে বলো ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। তুমি না মানুষ, তুমি না মুসলমান, মসজিদের ভিতরে ঢুকে যে মালিকের কথা বলো, মসজিদ থেকে বের হয়ে ওই মালিকের বিরুদ্ধে তুমি যখন আচরণ করো, মালিক তখন বলে বান্দারে, রহমাতুল্লাহ থেকে আমি তোমার উপর থেকে রহমাতুল্লাহ উঠাই নিলাম, লানাতুল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিলাম।